প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের প্রশ্ন। সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্ন হলো, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভূমিকা পয়েন্ট: সুপ্রাচীন কাল থেকে শিক্ষার সঙ্গে দর্শনের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফিচেট বলেছেন, পৃথিবীতে মানুষ যে সকল বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয় সেগুলির প্রত্যেকটি দর্শন শাস্ত্র আলোচনা করে। এইভাবে দর্শন মানব জীবনে উন্নতি সাধনের জন্য নতুন নতুন ভাবধারার আবিষ্কার করে থাকে, আর এই ভাবধারাগুলির বাস্তবে রূপ দেয় শিক্ষা। শিক্ষা এবং দর্শনের মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় তা আলোচনা করা হলো। সেগুলি হলো: 1 নম্বর পয়েন্ট, দর্শন মানব জীবনের মূল তত্ত্বগুলি সরবরাহ করে, আর শিক্ষা সেই তত্ত্বগুলিকে প্রয়োগ করে সার্থক জীবন গঠন করে। অতএব শিক্ষা ও দর্শন একটি অপরটির পরিপূরক। শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, মৌলিক নীতি ও মন এইসবই নির্ধারিত করে দেয় দর্শন। 2 নম্বর পয়েন্ট, জীবন দর্শন থেকে উদ্ভব হবে শিক্ষা দর্শন। তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারার পরিবর্তন হয়। 3 নম্বর পয়েন্ট, জীবনের ভালো মন্দের সঙ্গে দার্শনিক চিন্তাধারা প্রয়োজন। সৃষ্টি হলো নতুন নতুন মতবাদ, যা রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতির মতো শিক্ষানীতিকেও প্রভাবিত করে। 4 নম্বর পয়েন্ট, শিক্ষাবিদ ডিউ বলেছেন, দর্শন হচ্ছে তাত্ত্বিক দিক, আর ব্যবহারিক দিক শিক্ষার মাধ্যমে ঘটে, তাই শিক্ষা হলো ব্যবহারিক দান। 5 নম্বর পয়েন্ট, জীবনের গতি নির্ণয়ে দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আছে। শিক্ষার কাজ হলো ক্রমাগত অভিজ্ঞতার সঞ্চয়, পরিবর্তন ও পুনর্গঠনের মাধ্যমে নির্ধারিত পথে এগিয়ে নিয়ে যাওয়া। 6 নম্বর পয়েন্ট, দার্শনিক তত্ত্ব প্রচার ও প্রসারের মাধ্যম হলো শিক্ষা। যে ধারণা ও আদর্শের উপর ভিত্তি করে দার্শনিকের জীবন দর্শন গড়ে তোলেন তা শিক্ষার সাহায্যে জাগ্রত হয়। সর্বশেষ পয়েন্ট, দর্শন ও শিক্ষা উভয়ই ব্যক্তিকেন্দ্রিক। পৃথিবীর সকল শিক্ষাবিদ ও দার্শনিক তাদের দার্শনিক চিন্তা শিক্ষায় প্রকাশ হয়েছে। যেমন রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তা প্রকাশ হয়েছে তার আশ্রমিক শিক্ষানীতির মাধ্যমে। উপসংহার: শিক্ষার বিভিন্ন দিক ও দর্শন দ্বারা প্রভাবিত হয়। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, বিষয়বস্তু শৃঙ্খলা ইত্যাদি অঙ্গগুলি দার্শনিক মতবাদ বা চিন্তা অনুযায়ী গড়ে ওঠে। এদের মধ্যে ভাববাদ, জড়বাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ বিশেষ উল্লেখযোগ্য।